কিছুদিন পূর্বে টঙ্গীর ইজতেমার মাঠে যে সমস্ত আলেম ওলামারা ঘুমিয়েছিলেন, সাধারণ মুসল্লিরা ঘুমিয়েছিলেন, মাদ্রাসার ছাত্ররা ঘুমন্ত অবস্থায় ছিলেন, তারা কি ওই লোকগুলোর সাথে খারাপ ব্যবহার করেছিল? সবাই জোরে বলে, খারাপ ব্যবহার করেছিল? খারাপ ব্যবহার করে নাই, তারা তো ঘুমন্ত অবস্থায় ছিল। যেখানে খারাপ ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ভালো ব্যবহার করার জন্য, সেখানে ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করিয়া কয়েকজন মানুষকে হত্যা করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি দ্বীনের দায়ী হবে তাদের ধৈর্য ধারণ করতে হবে। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। মারকাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এতে কি আমাদের মন খারাপ নাকি মন ভালো? ভালো লাগতেছে না সবার কাছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করার নিয়ত করে জবান করে সুউচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াত পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আবু দাউদ শরীফে বর্ণিত 3641 নম্বর হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকেও ইখলাস ও আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মিশন দিয়ে পাঠিয়েছিলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা কামিয়াব হবে। যারা দ্বীনের দিকে দায়ী হবে, মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিবে, তাদের কিছু গুণ থাকা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ সেটা হচ্ছে ধৈর্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণের নাম কি বলেন? ধৈর্য। মানুষকে যখন দাওয়াত দেওয়া হবে ইসলামের দিকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, কত মানুষ কত কিছু বলবে, ধৈর্য ধারণ করতে হবে। মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না, এবং কি মানুষকে খুন করা যাবে না, হত্যা করা যাবে না। কারণ একজন দায়ী যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে, একজন দায়ী যদি মানুষকে খুন করে হত্যা করে, সে কি দায়ী থাকতে পারে? সবাই জোরে বলেন, দায়ী থাকতে পারে? সে দায়ী থাকার যে শর্ত, যে গুণ থাকা দরকার, সে গুণে অর্জন করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। মুসলমান তো সেই ব্যক্তি
যেই ব্যক্তি নিজের সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সমর্পণ করে, নিজের আমিত্বকে সমর্পণ করে, আমার বলতে কোনো কিছু নাই, সব কিছু আমার আল্লাহ, এই মন মানসিকতা যে দায়ের হবে, তার ভিতরে কখনো অহংকার আসতে পারে না। সে কখনো ভালো ব্যবহার করবে, কখনো খারাপ ব্যবহার করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ব্যবহার করাকে ভালো আমল বলেছেন, খারাপ ব্যবহার করাকে খারাপ আমল বলেছেন। মানুষকে গালি দেওয়া খারাপ আমল, আর মানুষকে খুন করা খারাপ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো আর মন্দ দুইটা এক জিনিস নয়। যেই সমস্ত দায়ী, আল্লাহর দিকে আহ্বানকারীরা মানুষের সাথে ভালো ব্যবহার করবে, এরা হচ্ছে ভালো লোক। আর যে সমস্ত মানুষগুলো আল্লাহর দিকে অন্যকে ডাকতে গিয়া মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, মানুষ হত্যা করবে, এরা হচ্ছে খারাপ। আল্লাহ বলেন, ভালো আর মন্দ দুইটা কিন্তু এক হতে পারে না। এই জন্য নির্দেশ হচ্ছে, তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে খারাপ ব্যবহার করবা না। তোমাকে যদি কেউ গালি দেয়, তুমি তাকে গালি দিবা না। তোমাকে যদি কেউ খারাপ আচরণ প্রদর্শন করে, তোমার সাথে তার সাথে খারাপ আচরণ প্রদর্শন করবা না, বরং তুমি তার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। কোন দুশমন যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, আর তুমি যদি তোমার শত্রুর সাথে, দুশমনের সাথে ভালো ব্যবহার করো, তাহলে দেখবা তোমার আর তার মধ্যে কোনো শত্রুতা থাকবে না। ওই শত্রুটা তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনারা বলেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ ব্যবহার করলেও ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন। কিছুদিন পূর্বে টঙ্গীর ইজতেমার মাঠে যে সমস্ত আলেম ওলামারা ঘুমিয়েছিলেন, সাধারণ মুসল্লিরা ঘুমিয়েছিলেন, মাদ্রাসার ছাত্ররা ঘুমন্ত অবস্থায় ছিলেন, তারা কি ওই লোকগুলোর সাথে খারাপ ব্যবহার করেছিল? সবাই জোরে বলে, খারাপ ব্যবহার করেছিল? খারাপ ব্যবহার করে নাই, তারা তো ঘুমন্ত অবস্থায় ছিল। যেখানে খারাপ ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ভালো ব্যবহার করার জন্য, সেখানে ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করিয়া কয়েকজন মানুষকে হত্যা করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি দ্বীনের দায়ী হবে, তাদের ধৈর্য ধারণ করতে হবে। মানুষ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করার জন্য ধৈর্যের মতো গুণটা থাকতে হবে। ধৈর্যের গুণ তুমি যদি অর্জন করতে না পারো, তাহলে তুমি কখনো খারাপ ব্যবহারকারীর সাথে তুমি ভালো ব্যবহার করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। খারাপ ব্যবহারকারীর সাথে ভালো ব্যবহার একমাত্র তারাই করতে পারে যারা নাকি ধৈর্যের গুণ অর্জন করেছে, যারা নাকি সবরকারী। সবরকারীরা এই সৌভাগ্য অর্জন করতে পারে, আর সৌভাগ্য ব্যক্তিরাই এই গুণটা অর্জন করতে পারে, গৌরবের গুণটা অর্জন করতে পারে। আল্লাহু আকবার বলেন। কারণ মানুষ যখন খারাপ ব্যবহার করে, তখন আমাদের মাথা গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। আমাকে যদি একটা গালি দেয়, আমি 10টা গালি দিই, ঠিক কিনা বলেন?
কারণ কি আমার মাথা গরম হয়ে গেছে, আমার মেজাজ গরম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের প্ররোচনায় পড়ে মাথা গরম করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান যদি তোমাকে প্ররোচনা দেয় কোনো খারাপ কাজ করার জন্য, মাথা গরম করে মানুষকে গালি দেওয়ার জন্য, মেজাজ গরম করে মানুষকে খুন করার জন্য, হত্যা করার জন্য, তখন তুমি আল্লাহ তাআলার কাছে পানা চাও। এই জন্য মানুষের মেজাজ যখন গরম হয়ে যায় তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। মানুষ যখন দাঁড়ানো অবস্থা থাকে ওই অবস্থায় মানুষের যদি রাগ উঠে যায় সে যেন বসে যায়, বসা অবস্থায় মানুষের রাগ উঠে গেলে সে যেন শুয়ে যায়, শোয়ার পরেও যদি মেজাজটা ঠান্ডা না হয় সে যেন পানি দিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু করতে থাকে। আল্লাহু আকবার বলেন। কারণ হচ্ছে রাগ। ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ আসে হচ্ছে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। এই জন্য এই আগুনকে নিবানোর জন্য, এই রাগকে দমানোর জন্য, কমানোর জন্য আল্লাহর নবী ওযু করার জন্য বলেছেন। আল্লাহু আকবার বলেন। এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। 17 তারিখ রাত্রে 3টা থেকে সোয়া 3টা, 3:30 এই সময়টুকুর মধ্যে ইসলামের দাবিদার যারা নাকি বলে আমরা হচ্ছি দাঈ, আমরা মানুষকে দাওয়াত দিই, তাদের কিন্তু মাথা গরম হয়ে গেছিল। এই জন্য মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ করেছে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? না না, মেজাজ গরম করা যাবে না। মেজাজ গরম করে ইসলামের ধারক বাহকের উপর হাত তোলা যাবে না। আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আলেম ওলামার গায়ে হাত তোলা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে আমি যত নবী রাসূল প্রেরণ করেছিলাম তাদের সাথে ইসলামের শত্রুরা দুর্ব্যবহার করেছে। এই জন্য সূরা ইয়াসিন 30 নম্বর আয়াতে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাদের জন্য আমার আফসোস হয়, আমার আক্ষেপ হয়। দেখেন, মানুষ মানুষের জন্য আক্ষেপ করে, মানুষ মানুষের জন্য আফসোস করে, মানুষ মানুষের জন্য দুঃখ প্রকাশ করে, কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বান্দাদের জন্য আফসোস করতেছেন, আক্ষেপ করতেছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাদের জন্য আমার আফসোস হয়, আমার আক্ষেপ হয়। কেন আক্ষেপ হয়? মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমি আল্লাহ মানুষগুলোর কাছে যখনই কোনো নবী রাসূল পাঠাইলাম, ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালাম, তখন ওই মানুষগুলো নবী রাসূলের সাথে বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে, কষ্ট দিয়েছে। তাহলে বোঝা গেল দ্বীনের দাওয়াত যারা দেয় তাদের সাথে বিদ্রুপ করে ইসলামের শত্রুরা। কখনো ইসলামের পক্ষের লোকগুলো দ্বীনের দাঈ যারা থাকে তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। ঠিক কিনা বলেন? এই আফসোসটা, এই আক্ষেপটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। তার যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দাদের জন্য আমার আফসোস হয়। আমি আল্লাহ যখনই তাদের কাছে কোনো নবী রাসূল পাঠাইলাম, ওই নবী রাসূলের সাথে তারা খারাপ ব্যবহার করেছে। বলেন, আলেম ওলামারা নবীদের ওয়ারিস কিনা? আরেকটা জোরে বলেন, নবীদের ওয়ারিস কিনা? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। নবীওয়ালা কাম আলেম ওলামারাই করে যাবে। নবীওয়ালা কাম কারা করে যাবে? সুতরাং এই দ্বীনের দাওয়াত
ইসলামের দাওয়াত ওলামায়ে কেরাম করবে, আর সাধারণ মানুষ যদি এই দ্বীনি কাজ করে অবশ্যই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে করতে হবে, ঠিক কিনা জন বলেন। সুতরাং 17 তারিখে টঙ্গীর ইস্তেমার ময়দানে যারা আলেম ওলামার উপর হাত তুলেছে, মাদ্রাসার ছাত্রদের উপর হাত তুলেছে, 18 কোটি মুসলমানের প্রাণের দাবি, তাদেরকে অনতি বিলম্বে যেন গ্রেফতার করা হয়, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাকি ইসলামের ধারক বাহক, নবী রাসূল এবং নবী রাসূলের ওয়ারিস যারা, তাদের সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের জন্য আক্ষেপ করে বলেছেন, এই জন্য খারাপ ব্যবহার করা যাবে না। ইতিপূর্বে যারা আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করেছে তাদের অহংকারের কারণ করেছে, অথবা ক্ষমতা চলে যাওয়ার ভয় করেছি। মনে রাখবেন, ইসলামের বিদ্বেষী তখন হয়, ইসলাম সম্পর্কে খারাপ ধারণা তখন সৃষ্টি হয় যখন নাকি ক্ষমতা চলে যাওয়ার ভয় হয়, ঠিক কিনা জোরে বলেন। অথবা ইসলামের বিরুদ্ধে তখন কথা বলে যখন নাকি মানুষের অন্তরে অহংকার চলে আসে, তখন ইসলামের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। ফেরাউনকে দাওয়াত দেওয়ার পর ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে চেয়েছিল, বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীকে হত্যা করতে চায় ফেরাউন। কত বড় বেয়াদব, কত বড় স্পর্ধা! এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه। ফেরাউন বলে, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না, এত আস্তে, আরো জোরে বলবেন নাউজুবিল্লাহ। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه। আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। আমি যদি মূসাকে হত্যা করতে যাই তাহলে ওই মূসা যেন তার রবকে ডাকে, তার রব দেখি আমার হাত থেকে মূসাকে বাঁচাতে পারে কিনা। নাউযুবিল্লাহ বলে। অহংকার। আমি আগে বলেছিলাম ইসলাম বিদ্বেষী তখন হয়, দুইটা কারণ হয়, হয় অহংকার আর না হয় ক্ষমতাচ্যুত হওয়ার ভয়। হয় অহংকার, না হয় কিসের ভয়ে? ক্ষমতা হারানোর ভয়। ফেরাউন দেখলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, সবাই মূসা নবীকে মানবে, এই জন্য সে এখন মূসা নবীকে হত্যা করতে চায়। এবং ফেরাউন বলে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার আশঙ্কা হয় যে আইয়ুবাদ্দিলা দীনাকুম, হে আমার দলের লোকগুলা, তোমাদের ধর্মকে মূসা নবী পরিবর্তন করে দিবে। দেখছেন কথা? ফেরাউনের ধর্ম সত্য ধর্ম নাকি মূসা নবীর ধর্ম সত্য ধর্ম? আরো যারা বলেন, ফেরাউনের ধর্ম নাকি মূসা নবীর ধর্ম? সে বলে, ইন্নী আখাফু আই ইউবাদ্দিলা দীনাকুম, আমার ভয় হয় যে মূসাকে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে যদি মূসা তোমাদের ধর্মের মধ্যে পরিবর্তন ঘটায়, একটা আমার ভয়। 2 নম্বর, আও আই ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, যে মূসাকে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে মূসা তো এই জমিনে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, এই জন্য মূসাকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। অহংকার। তাহলে বলেন, হত্যা করা এটা কার কাজ? ফেরাউনের কাজ। এটা কোনো ইসলামের দিকে যারা মানুষকে আহ্বান করে তারা কখনো মানুষকে হত্যা করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمنون بيوم الحساب। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন তুমি আমাকে হত্যা করতে চাও, তুমি কি জানো না আমার রব আর তোমার রব এক আল্লাহ? আমার রব যিনি, তোমার রব তিনি। তোমার থেকে আমার রবের শক্তি অনেক বেশি। ফেরাউনের শক্তি বেশি নাকি আমাদের আল্লাহ শক্তি বেশি? আওয়াজ দ্বারা মনে হয় ফেরাউনের শক্তি বেশি। কার শক্তি বেশি?
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ফিরআউন, ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনুনা বিয়াউমিল হিসাব। হে ফিরআউন, তুমি কি ভুলে গেছো আমার রব আর তোমার রব এক আল্লাহ? তুমি যদি আমাকে হত্যা করতে চাও কখনো পারবা না, কারণ তোমার থেকে আমার আল্লাহর শক্তি বেশি। এই জন্যই তো তোমার অকল্যাণ থেকে বাঁচার জন্য, তোমার অত্যাচার, তোমার জুলুম থেকে বাঁচার জন্য আমি মূসা আমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন, ফিরআউন ছিল ইসলামের শত্রু, সে ছিল উগ্রবাদী। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দিকে দাওয়াত দেন মানুষগুলোকে। সেই জন্য মূসা নবী কত সুন্দর কথা বলেছেন, আমি পানা চাই আমার আল্লাহর কাছে। টঙ্গীর ময়দানে যারা নাকি হত্যা করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, তারা ছিল উগ্রবাদী, তারা ছিল সন্ত্রাসী। ঠিক কিনা জোরে বলেন? আর আলেম ওলামারা, মাদ্রাসা ছাত্র যারা ঘুমন্ত অবস্থা ছিল, তারা ছিল নিরীহ, শান্ত ছিল। এই শান্ত থাকাটা ভালো কাজ। 2018 সালে কিন্তু আক্রমণ করেছে, কি করে নাই? আর 2024ও আক্রমণ করেছে। তবে 2018 আর 2024 এক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে অনেক নির্যাতন সহ্য করেছেন, কিন্তু হিজরত করে তিনি যখন মদিনা গেলেন তখন কিন্তু তাদের সাথে যুদ্ধ করেছেন। ঠিক কিনা বলেন? এজন্য তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ঠিক কিনা আরো জোরে বলেন? তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। যেই সমস্ত লোকগুলো নেতৃত্ব দিয়েছে, আমরা চাই প্রত্যেকটা লোককে যেন তাড়াতাড়ি গ্রেফতার করা হয়। কি আপনারা এত আসতে বলেন কেন? আপনারা চান না গ্রেফতার করা হোক? কারণ ইসলাম কোনো সন্ত্রাসকে সমর্থন করে না, ইসলাম কোনো জঙ্গিবাদকে সমর্থন করে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সুতরাং শান্তির সাথে যারা ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেয়, তারাই হবে প্রকৃত দায়ী। আর যারা ইসলামের কথা বলে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা হবে সন্ত্রাসী। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইতিপূর্বে অনেক কওমকে ধ্বংস করে দিয়েছি যারা নাকি আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল। আমরা যারা এই দুনিয়াতে আছি, আমাদের শরীরে শক্তি অনেক কম। আমাদের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাতিকে সৃষ্টি করেছিলেন, তাদের শরীরে আল্লাহ তাআলা কিন্তু অনেক শক্তি দিয়েছিলেন। একটা জাতি আছে, একটা সম্প্রদায় আছে, কওমে আদ। আদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের মধ্যে এত শক্তি দান করেছিলেন, তারা পাহাড় থেকে বড় বড় পাথরগুলো উঠাইয়া যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। বড় বড় পাথর যেগুলো আমরা 10 জন 20 জন পারবো না উঠাতে, আর তারা একজনে মিলে একটা পাথর যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেত। এই শক্তিটা দিয়েছেন কে? আরো জোরে বলেন, শক্তিটা দিয়েছে কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ সম্প্রদায় বলে, তারা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করে অন্যায়ভাবে, অযথভাবে। তারা জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করে অন্যায়ভাবে। আর তারা বলতে থাকে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাস্তি দেওয়া হবে যারা নাকি আমি আল্লাহকে মানবে না, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব। কিন্তু এই কওমে আদ বলে, আমাদের শরীরে অনেক শক্তি আছে, কেউ নয় আমাদেরকে শাস্তি দেওয়ার, আযাব দেওয়ার। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো, এই কওমে আদের শরীরে শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাদেরকে আল্লাহ শক্তি দিলেন, আর এখন তারা বলে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি দেখে না তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ তো তাদের চাইতে শক্তিশালী। আল্লাহু আকবার বলেন।
এই জন্য তারা বলেছিল আমাদেরকে কেউ শাস্তি দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দিয়েছেন কেমন শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া তামানিয়াতা আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে তারা বড়াই করেছে, শক্তি প্রদর্শন করতে চেয়েছিল, সেই জন্য আমি আল্লাহ তাদের উপর একটা ঝঞ্ঝা বায়ু দিলাম, এমন বাতাস দিলাম যে বাতাসের মধ্যে প্রচন্ড হিমেল হাওয়া ছিল। এমন একটা বাতাস দিলাম যে বাতাসের মধ্যে ভয়ঙ্কর একটা শব্দ ছিল। এই ভয়ঙ্কর শব্দ যার কানে যাইতো সে মারা যাইতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর শক্তির সাথে কারো শক্তি মিলে না। তাফসীরি কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাতাসটা প্রেরণ করেছিলেন তাদেরকে ধ্বংস করার জন্য, এই বাতাসটা প্রথমে গ্রাম অঞ্চলে আসছিল। ওই গ্রামের লোকগুলোকে বাতাসে উঠাইয়া জমিন এবং আসমানের মাঝামাঝি জায়গায় ঝুলাইয়া রাখছে। আল্লাহু আকবার বলেন। আর শহরের লোকগুলো আকাশের দিকে তাকায় দেখে তারা মনে করেছিল অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, এখন বুঝি মেঘমালা আসছে, মেঘমালা বৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আকাশে যারা ঝুলন্ত অবস্থা ছিল তাদেরকে শহরে যারা বসবাস করত তাদের উপর ফেলাইয়া উভয় দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই বাতাসটা পাঠাইলাম একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 1 রাতের জন্য নয়, 2 রাতের জন্য নয়। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া তামানিয়াতা আইয়াম। সাবআ অর্থাৎ 7 রাত, সাবআ লায়াল 7 রাত, ওয়া তামানিয়াতা আইয়াম 8 দিন। রাত কয়টা বলেন? রাত কয়টা? 7 রাত। এই বাতাসটা কয় রাত ছিল? সবাই বলেন কয় রাত ছিল? আর এই বাতাসটা ছিল 8 দিন। তাহলে 7 রাত 8 দিন কিভাবে হয়? মুফাসসিরিন কেরাম বলেন বুধবার সকালে শুরু হয়েছে আর এক বুধবার সন্ধ্যায় গিয়ে শেষ হয়েছে। কি বলেন? এক বুধবার সকালে যদি শুরু হয় আর এক বুধবার সন্ধ্যা যদি আযাব শেষ হয় তাহলে দিন হবে কয়টা? রাত হবে কয়টা? রাত হবে কয়টা? 7টা রাত হবে। আর দিন হবে কয়টা? 8 দিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 রাত 8 দিন পর্যন্ত এই বাতাসটা দিয়া ওই আদ সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কেন? তারা উগ্রবাদী ছিল, তারা আল্লাহর সাথে শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। যেমনিভাবে ইসলামের কথা বলে কিছু ভাই এখন শক্তি প্রদর্শন করতে চায়, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এতদিনের মধ্যে এটা করতে হবে, না হয় অমুক জায়গা অমুক প্রতিষ্ঠান ঘেরাও করা হবে। ঠিক কিনা যেন বলেন? আল্লাহ শক্তি প্রদর্শনকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানায় পাঠালেন জগৎ সমূহের জন্য। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত বানায় পাঠাইলাম। রহমতের নবী আসার পর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন, বিধি প্রদর্শন করুন। যদি আমি আল্লাহকে না মানে তাদেরকে জাহান্নামের ভয় দেখান।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ে উঠলেন আর বললেন, ইয়া সবাহা। তৎকালীন যুগে সফা পাহাড়ে উঠে কেউ যদি এই ধরনের ডাক দিত, তখন মানুষগুলো বিপদ সংকেত মনে করত। আল্লাহর নবী সফা পাহাড়ে উঠে সবাইকে ডাক দিলেন, সবাই সমবেত হয়ে গেল। তারপর আল্লাহর নবী বললেন, শোনো, আমি যদি বলি তোমাদের পাহাড়ের এই পাশ থেকে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? লোকজন বলল, কেন বিশ্বাস করব না? ছোট্টবেলা থেকে আমরা তোমাকে সত্যবাদী হিসাবে জানতে আছি। তুমি তো জীবনে মিথ্যা কথা বলো নাই, আমাদের চোখে তোমার কখনো মিথ্যা কথা ধরা পড়ে নাই, কেন আমরা তোমার কথা বিশ্বাস করব না? আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব বড় বড় মুরব্বীরাও সেখানে ছিল। এরপর আমাদের নবী বললেন, শোনো, যেহেতু তোমরা আমাকে বিশ্বাস করো, আমি বলছি যদি এই কথা না বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি হচ্ছে আল্লাহর রাসূল, এই কথার উপর যদি বিশ্বাস না করো, আমি তোমাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করছি, আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবে। যখন এই কথাটা বলল আবু লাহাব বলল, আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো? তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবীকে সে বলে, তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হও, মুহাম্মদ তোমার দুনিয়াতে বেঁচে থাকার দরকার নাই, ধ্বংস হয়ে যাও। আলিহাদা জামাতানা, এই জন্য কি আমাদেরকে এখানে একত্রিত করেছো? আর কোনো কাজ পাও নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আবু লাহাব যে বলল, তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হও, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক, ওয়া তাব্বা, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবকে তার ধন সম্পদ এবং যা উপার্জন করেছে কোনো কিছুই বাঁচাতে পারে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব। হে নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না। সায়াসলা নারান যাতা লাহাব, আবু লাহাব অচিরে লেলিহান অগ্নিতে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে, মন খারাপ করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু তালেবের কাছে মক্কার মুশরিকার কাফেররা গিয়ে বলল, আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদ কি বলে? কি বলে যে সব মূর্তির পূজা নাকি আমরা ছেড়ে দিতাম, এক আল্লাহকে মানতাম। আমরা পারবো না। যদি আমরা এক আল্লাহকে মানি, তাহলে আমাদের আর কি কাজ থাকবে? তোমার ভাতিজাকে নিষেধ করো এই ধরনের কথা যেন না বলে, এবং তোমার ভাতিজা মুহাম্মদকে বলবা এক আল্লাহর দিকে দাওয়াত দে। যদি সে এই মিশন থেকে ফিরে আসে, তাহলে এই মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিবাহ করায় দেব। 2 নাম্বার প্রস্তাব, যদি এই মিশন থেকে ফিরে আসে, তা যত টাকা পয়সা দেরহাম দালানের চাই সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হবে। 3 নাম্বার প্রস্তাব, তাকে নেতৃত্ব দেওয়া হবে, বাদশাহ বানিয়ে দেওয়া হবে। কয়টা প্রস্তাব দিল? কয়টা প্রস্তাব দিল? এই 3টা প্রস্তাব দিয়ে চলে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসার পর আবু তালেব বলল, ভাতিজা মুহাম্মদ, মক্কার বড় বড় লিডাররা আমার কাছে এসেছিল, তুমি যেন এই মিশন থেকে ফিরে আসো। আর তোমাকে 3টা প্রস্তাব দেওয়া হয়েছে।
আবু তালেব তিনটা প্রস্তাবের কথা শোনালেন। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, যা সম্ভব তাও যদি আমাকে সব দিয়া দে। যেমন নাকি তিনটা প্রস্তাব দিয়েছে, তিনটা প্রস্তাব পূরণ করা তাদের পক্ষে সম্ভব, তিনটাও যদি পূরণ করে, আর যা আমাকে দেওয়া অসম্ভব সেটাও যদি আমাকে দিতে পারে, অর্থাৎ আমার বাম হাতে যদি 14 তারিখ দিবাগত রাতের 4টা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ পূর্ণিমার 4টা যদি আমার বাম হাতে দেওয়া হয়, আর সূর্যকে যদি আমার ডান হাতে দেওয়া হয়, আমি মুহাম্মদ এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত থেকে পিছু হটব না। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে দ্বীনের দায়ের গুণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিন্তু মারতে যান নাই, হত্যা করতে যান নাই, গালি দিতে যান নাই। এই খবরটা যখন মক্কার কাফেরা মুশরিকদের কানে চলে গেল, তখন সাথে সাথে তারা নির্যাতন শুরু করে দিল, সাহাবায়ে কেরামকে মারা শুরু করলো। আর সুযোগ সন্ধানে ছিল নবী মুহাম্মদের গায়ে কেমনে হাত তুলতে পারে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে খাব্বাব, আপনার পিঠে এত বড় বড় গর্ত কিসের? এত বড় বড় গর্তওয়ালা পিঠ আমি ওমর জীবনে কখনো দেখি নাই। আর আপনার এই কোমরটা এত চিকন কেন? কি কারণ একটু বলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের পথে আসার অপরাধে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেছি তো সত্য ধর্ম গ্রহণ করেছি, অন্যায় কিছু করে নেই, অপরাধ করে নেই। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করাটাকে আবু জাহেল, উতবা, সাইবা অপরাধ মনে করেছে। যেমনি ভাবে টঙ্গীর ময়দানে যারা শাহিদ ছিলেন, তারা কিন্তু ইস্তেমার প্রস্তুতি নিচ্ছিল, ভালো কাজের প্রস্তুতি নিচ্ছিল। এই প্রস্তুতি নেওয়াটাকে এক পক্ষ খারাপ মনে করেছে, ঠিক কিনা বলেন? তিনি বললেন, আমি যখন ইসলামের পথে আসলাম আমাকে অনেক নির্যাতন করা হলো, বড় বড় আগুনের কয়লাগুলো এইভাবে একসাথে রাখি আমাকে চিৎ করে শোয়ানো হলো। আমি যেন উঠতে না পারি, আমার এই বুকের উপর বড় বড় পাথর দিয়া চাপা দেওয়া হয়েছে। আগুনের কয়লাগুলো আমার পিঠে ঢুকে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আগুনের কয়লা যেহেতু আমার পিঠে ঢুকে গিয়েছে, এই গর্তগুলো ওই কারণে গর্ত হয়ে গেছে। আর আমার শরীর থেকে রক্ত আর চর্বি একসাথে বের হইয়া আগুন পর্যন্ত নেমে গেছে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দেয়। আবু জাহেল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করে, চাদর পেঁচাইয়া গলার মধ্যে এমন জোরে টান দিয়েছে বিশ্ব নবীর চোখগুলো যেন বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর চোখগুলো একটু বড় বড় হয়ে গেল, লাল হয়ে গেল, অনেক ব্যথা পাইলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। কিন্তু ভাতিজার এই কষ্টের কথা শোনার পর তিনি আর সহ্য করতে পারলেন না। আবু জাহেলের বাড়িতে গিয়ে বলল, আবু জাহেল, তুমি মনে করেছো আমার ভাতিজা মুহাম্মদের বাপ মারা গেছে, তুমি আমার ভাতিজাকে মারো না। আমার ভাতিজা মুহাম্মদের বাপ যদি মারা যায়, কিন্তু তার চাচা আমি হামজা তো জীবিত আছে। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আসছে একজন কাফের, আর তোমরা মুসলমান হইয়া মুসলমানের গায়ে হাত তুলেছ। তোমরা আসলে কোন দ্বীনের দায়ী হতে পারো না, তোমরা হচ্ছে সন্ত্রাসী দল, ঠিক কিনা জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও আবু জাহেলের মাথা এত জোরে প্রহার করেছে, আবু জাহেলের মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদের কাছে এসে ঘটনা বর্ণনা করলেন, হে মুহাম্মদ, আমি তোমার পক্ষে গিয়া আবু জাহেলের মাথা ফাটাই আসলাম, তুমি কি খুশি হও নাই?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আপনি আবু জাহেলের মাথা ফাটানোতে খুশি হই নাই। যদি আপনি কালিমা গ্রহণ করতেন তাহলে আমি মুহাম্মদ খুশি হইতাম। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন। নবীদের ধারাবাহিকতা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাপ্ত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবীওয়ালার কাজ কিন্তু আলেম ওলামা নিয়ে গেছেন, দায়িত্ব দেয়া গেছেন। বিশ্ব নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। সুতরাং হক্কানি উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করা, হক্কানি উলামায়ে কেরামের গায়ে হাত তোলা মানে নবীর উপর হাত তোলা, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যে সমস্ত ভাইরা টঙ্গীর ময়দানে কাজ করেছে, এই গর্হিত কাজ করেছে, মানুষ হত্যা করেছে, তাদের এক নাম্বার কাজ হচ্ছে তওবা করতে হবে। কি করতে হবে জোরে বলেন? তওবা করতে হবে। দুই নাম্বার, ওই লোকটাকে ছেড়ে দিয়া, ওই যার আকীদা নষ্ট হয়ে গেছে ওই ভণ্ড লোকটাকে ছেড়ে দিয়া হক্কানে ওলামায়ে কেরামের ছায়া তলে এসে দ্বীনের কাজ করা, ঠিক কিনা জোরে বলেন। কারণ তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ বললেন, হে মূসা, অমুক মরুভূমিতে চলে যাও, অমুক মরুভূমিতে আমার একজন বান্দা মারা গেছে, তার জানাজার নামাজের ইমামতি তুমি করবে। আল্লাহু আকবার বলেন। জানাজার নামাজের ইমামতি যদি একজন নবী করেন, এটা ভালো দিক না খারাপ দিক? আরো জোরে বলেন, ভালো দিক না খারাপ দিক? কারণ বড় একজন আলেম যদি আপনার জানাজার নামাজ পড়ায়, অনেক ভাগ্যবান। কারণ খারাপ মানুষের জানাজার নামাজ কিন্তু ভালো মানুষে পড়াতে চায় না, বড় কোনো আলেম পড়াতে চায় না। দুনিয়ার মধ্যে যে যেমনে চলে, তার জানাজার নামাজের মধ্যে লোকগুলো কিন্তু ওই মানের শরীক হয়। এই জন্য দেখা যায় কোন নায়ক নায়িকা মারা গেলে সেখানে আলেমরা শরীক হয় না, কিন্তু একজন আলেম যদি মারা যায় লক্ষ লক্ষ আলেম কিন্তু সেখানে শরীক হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ছিলাম। কত সুন্দর দৃশ্য, পাগড়ি পড়া, জুব্বা পড়া, টুপিওয়ালা, সাদা জামা, কত সুন্দর। হাজার হাজার হাফেজ আলেম, লক্ষ লক্ষ হাফেজ আলেম, অনেক সুন্দর দেখা গিয়েছিল। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছিলেন, সব আলেম আর আলেম মনে হয় জানি কোনো সাধারণ লোকে আসে না, এরকম মনে হয়েছে যে যেভাবে চলে তার জানাজার নামাজের মধ্যে কিন্তু ওই ইমানের মানুষগুলো শরীক হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা অমুক মরুভূমিতে যাও, অমুক মরুভূমিতে আমার একজন বান্দা মারা গেছে, তার জানাজার নামাজ কিন্তু তুমি পড়াই দিবা। আল্লাহু আকবার বলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানাজার নামাজ পড়ানোর জন্য গেলেন। যায়া দেখলেন একজন যুবক, সুন্দর চেহারা, চেহারার মধ্যে নূর টকবক করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা শোনো, তুমি ঘোষণা দিয়ে দাও, যেই সমস্ত বান্দা এই লোকের জানাজার নামাজের মধ্যে শরীক হবে, আমি আল্লাহ ওই লোকগুলার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। কি বললেন? যে জানাজার নামাজ তো তুমি পড়াবা এবং তার জানাজার নামাজে যারা শরীক হবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন। দলে দলে লোক আসলো জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। এসে তারা বলা বলি করতে লাগলো, এমন লোক কে আছে যে লোকের জানাজার নামাজ পড়লে আমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন? লোকটা কেমন একটু দেখি। লোকজন আসলো দেখার জন্য।
লোকজন দেখলো, হায় রে, এই লোকটা তো আমাদের এলাকার লোক, এই লোকটা তো অনেক খারাপ লোক ছিল, এমন কোনো পাপ ছিল না যে পাপটা সে করে না, এমন কোনো গুনাহ ছিল না যে গুনাহটা সে করে নাই। আমরাই তো অতিষ্ঠ হইয়া আমাদের এলাকা থেকে লোকটাকে বের করে দিয়েছিলাম, আর আজকে মূসা নবী ঘোষণা করলেন আমরা যদি তার জানাজার নামাজে শরীক হই আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকজন ঘটনাটা বলল, হে মূসা নবী, যার ব্যাপারে আপনি ঘোষণা করেছেন এই লোকটা তো আমাদেরই এলাকার লোক, এই লোকটা অনেক খারাপ ছিল, তার বিভিন্ন অপকর্মের কারণে আমরা অতিষ্ঠ হইয়া আমাদের এলাকা থেকে বের করে দিয়েছিলাম, আর আজকে আপনি ঘোষণা দিলেন তার জানাজার নামাজের মধ্যে শরীক হলে নাকি গুনাহ মাফ হবে, কারণটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আগে নামাজ হয়ে যাক, পরে কথা হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ায় দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ, যেই লোকের জানাজার নামাজ পড়ালাম, যেই লোকের জানাজার নামাজে শরীক হলে আপনি গুনাহ মাফের কথা বলেছেন, এই লোকটা নাকি খারাপ ছিল, এমন কি আমল করেছে যে আমলের কারণে আপনি এত মর্যাদা দিলেন, কারণটা কি একটু বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা শোনো, আসলে লোকটা আমার নাফরমান বান্দা ছিল, আমার অবাধ্য বান্দা ছিল, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা সে করে নাই, কিন্তু একদিন আমাকে বলে, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আমি আর গুনাহ করতে চাই না, আমি মানুষের সাথে থাকতে চাই না। আল্লাহু আকবার বলেন। এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ, অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, আমি লজ্জিত হয়েছি, আমি অনুতপ্ত হলাম, আমি আর জীবনে কোনো গুনাহ করব না, মানুষের সাথে যদি বসবাস করে আবার গুনাহ হয়ে যেতে পারে, সেই জন্য এই জনসমাজে আমি থাকবো না, আমি মরুভূমিতে চলে যাব, মরুভূমিতে গিয়ে আমি শুধু আপনার ইবাদত করতে থাকব। হে মূসা, খাঁটি মনে আমি আল্লাহর দরবারে তওবা করার কারণে আমি আল্লাহ এত খুশি হইলাম, এত খুশি হইলাম, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন, সে আল্লাহ এখনো আছে নাকি নাই? এখনো আছে নাকি নাই? তাহলে ইজতেমার ময়দানে যারা হামলা করেছে এটা নিঃসন্দেহে অন্যায় করেছে। রাতের বেলায় কেন যেখানে যাইবা তোমরা? দিনে যাইতো যদি যাওয়ার এত দরকার হতো, রাতের বেলায় কেন? এবং কেন হামলা করা হলো এটা কেউ সমর্থন করবে না, এটা একটা কবিরা গুনাহ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি গুনাহের কাজ, আর কোন মুসলমানকে হত্যা করা এটা হচ্ছে কুফরি। সুতরাং একটা মারাত্মক ধরনের গুনাহ করা হয়েছে। আপনাদের উচিত এখন আল্লাহ তাআলার কাছে তওবা করা, অতীত গুনাহের জন্য তওবা করা, এবং ভবিষ্যতে আপনারা যেন উলামায়ে কেরামের ছায়াতলে এসে তাবলীগের কাজ করতে পারেন।